আপনি কি গতানুগতিক এবং প্রচলিত ধারার বাইরে 4 রুমের বিল্ডিং করার কথা ভাবতেছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের আমরা যে ভিডিওটি করতেছি, এখানে আমাদের 4 রুম বিশিষ্ট একটা বিল্ডিংয়ের ডিজাইন এবং হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান নিয়ে আমরা ডিসক্রাইব করব। এখানে আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে, ফ্লোর প্ল্যানটার এরিয়া যদি আমরা বলতে যাই, এরিয়াটা হবে আমাদের 1400 স্কোয়ার ফিটের ভিতরে। তো আসুন আমরা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এবং 3D ভিউ প্লাস হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। জি, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে আমাদের হচ্ছে এখন আমরা ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছি। দেখেন, আমরা সচরাচর দেখি যে আমাদের হচ্ছে 4 রুমের বিল্ডিং করলে কি হয়ে যায়, দুই পাশে 2টা রুম, 2টা বেলকুনি, মাঝখানে একটা ডগলেট সিঁড়ি। এটা প্রচলিত, মানে সবাই একদম মিস্ত্রিকে একটা কন্ট্রাক্টরকে বলবেন আপনি সেভাবে করে দেয়। কিন্তু আমরা চাইছি এই বিল্ডিংটা হচ্ছে ওই প্রচলিত ধারার বাইরে। আমরা হচ্ছে ডগলেট সিঁড়িটাই রাখছি। দেখেন এই পাশে আমরা ডগলেট সিঁড়িটা রাখছি, সিঁড়ি দিয়ে হচ্ছে সিঁড়ির এই পাশ দিয়ে হচ্ছে একটা এন্ট্রি হবে, দেন ঢোকার পরে একটা হবে, সিঁড়ি হবে, প্লাস এখানে একটা লবি হবে। আমরা ফ্লোর প্ল্যানে এটা দেখতে পাবো এবং পাশে 2টা রুম পাশাপাশি রাখছি। এখানে আরেকটা জিনিস প্লাস পয়েন্ট কি, আমরা হচ্ছে অনেক সময় গেস্ট বেডরুমটা রাখি, যে দেখা যায় যে একদম ডাইনিং রুম বা আমাদের হচ্ছে লিভিং এরিয়ার ভিতর দিয়ে হচ্ছে উনি ওই গেস্ট রুমে যাইতে হয়, যেটা আসলে অতটা ভালো লাগে না। অনেক ইসলামিক মাইন্ডের ফ্যামিলি যারা আছে তারা হচ্ছে একটু পর্দার বিষয়টা করে, সেখানে এটাও ভালো হবে, যে কারণ এখানে আমাদের হচ্ছে এই সিঁড়ি থেকেও এখানে এই রুমে যাওয়ার একটা ব্যবস্থা করা যায়। তো এটা হচ্ছে আমরা সামনের ভিউটা দেখলাম। দেখেন এই যে বেলকনি, এটা হচ্ছে আমাদের একতলার জন্য করা হয়েছে। 2তলার ফাউন্ডেশন দিয়ে উনি একতলা বিল্ডিং করবে, বিধায় আমাদের কাছ থেকে একতলা করে নিছে। এরপরে আমরা যেটা দেখাবো, আমরা ফ্লোর প্ল্যানটা একটু পরে দেখাই, আমরা হচ্ছে বিল্ডিংটা দেখাই। এই যে আমাদের বিল্ডিংটা হচ্ছে আমরা যে টপ ভিউটা দেখি, সরি টপ না, আমরা হচ্ছে আইসোমেট্রিক ভিউ যেটা দেখি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। যেমন এই যে এখানে পোর্টসটা আমরা তো আগেই দেখছি ফ্রন্ট ভিউতে, এই যে বারান্দা, এটার আবার হচ্ছে এখানে কিচেন দিয়ে উনি আবার সেকেন্ডারি একটা গেট রাখছে এবং ওনার হচ্ছে জানালাগুলা বক্স টাইপের করে নিছে এবং ছাদটা অনেক সুন্দর। এটা চাইলে উনি পরবর্তীতে গার্ডেনিং করতে পারবে, একদম এই পাশ দিয়ে ফুলের বাগানগুলো দিয়ে বা ছাদ বাগান যেভাবে করা হয় ওইভাবে উনি করতে পারবে। এটা হচ্ছে আমরা দেখলাম বিল্ডিংয়ের টপ ভিউটা। এখন আমরা ফ্লোর প্ল্যান নিয়ে ডিসক্রাইব করব। এই যে আমি যেটা বলতেছিলাম, এই রুমগুলোতে এই বিল্ডিংয়ের হচ্ছে আমরা এই যে পোর্টসটা যেটা আমরা 3D দেখলাম, দেখার পর হচ্ছে এই পাশ দিয়ে আমাদের হচ্ছে এন্ট্রি ঢুকলাম। এটা গেট দিয়ে ঢোকার পরে এখানে একটা লবি আছে, এই লবির পরেও এখানে একটা গেট থাকবে। কারণ যে এটা কেন করা হয়েছে, এটা যখন দোতলা করবে তখন এই ফ্লোরের সাথে উপরের ফ্লোরের কোনো সামঞ্জস্য থাকবে না। যখন আমি এখানে ওয়ালটা দিব না, তখন এটা হচ্ছে একদম ভিতর দিয়ে যাইতে হয়। দেখেন এখানে রুমগুলো মোটামুটি অ্যাভারেজ একটা সাইজ করা হয়েছে। এখানে হচ্ছে এটা গেস্ট বেডরুম হিসাবে ইউজ করা যাবে। সেক্ষেত্রে আপনার এখানে এই রুমটা হচ্ছে এই বরাবর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে একটা গেট দিয়ে এই রুমটা করা যাবে গেস্ট বেডরুম হিসাবে। এরপরে আমাদের এই রুমটাও দেখতেছি 11 ফিট 8 ফিট বাই 12 ফিট রুম। এখানে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, প্লাস হচ্ছে কিচেন। এই কিচেনের সাথে আমাদের হচ্ছে একটা সেকেন্ডারি গেট হবে, যেটা আমি আপনাদের 3D ভিউতে দেখাইছি। প্লাস হচ্ছে পিছনের রুমগুলো একটু বড় সাইজের করা হয়েছে। তো উনি পরবর্তীতে এটা আমাদের যেটা করছে, উনি হচ্ছে আমাদের 3D হওয়ার পরে আবার উনি ডিজাইনটা চেঞ্জ করে নিয়েছে। এই 2টা রুমের সাথে উনি আবার বারান্দা অ্যাড করছে। এই রুমের সাথে এটা মাস্টার বেডরুম হিসাবে বারান্দা হওয়ার পরে এটা মাস্টার বেডরুম হয়ে গেছে। এখানে অ্যাটাচ টয়লেট আছে, প্লাস হচ্ছে এই রুম, প্লাস এখানে বারান্দা উনি পাইছে, প্লাস এটা কমন টয়লেট। আর এখানে অনেক বড় একটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুমটা আমরা পাইছি। এই যে আমি যেটা বলছিলাম প্রথমে 1400 স্কোয়ার ফিটের মতো, এটা 1300 স্কোয়ার ফিট হচ্ছে 1323 স্কোয়ার ফিট মেন কাঠামো। আর এই যে পোর্টস প্লাস বারান্দা নিয়ে হচ্ছে 129 ফিট। আপনারা চাইলে এই বিল্ডিংটা হচ্ছে 33 বাই হচ্ছে 40 ফিটের ভিতর করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের জায়গা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। ধন্যবাদ।